হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে অনেক অনেক দিন পর, আমি মনে হয় সবসময় এই কথাটাই বলি, তাই না? অনেক অনেক দিন পর অ্যাকচুয়ালি জিনিসটা হয়ে যায় কি যে মেকআপ টিউটোরিয়াল আমার রেগুলারলি ফিল্ম করা হয় না, আমি চেষ্টা করলেও হয় না, বিকজ দেয়ার আর মেনি আদার থিংস দ্যাট আই হ্যাভ টু ডু। সো আজকে যেহেতু আমি চিন্তা করলাম যে আমার লাস্ট ভিডিওতে আমি বলে ফেলেছিলাম যে শি গ্ল্যামের কিছু প্রোডাক্টস ইউজ করে আমি একটা মেকআপ টিউটোরিয়াল ক্রিয়েট করব। সো টুডে হিয়ার আই অ্যাম উইথ দ্যাট মেকআপ টিউটোরিয়াল। আজকের যে আই মেকআপটা স্পেশালি আই এম অ্যাকচুয়ালি লাভিং ইট। আর আমার কাছে লিপ কালারটাও খুব বেশি ভালো লেগেছে, যেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে লিপ কালারটার ব্যাপারে জানতে পারবে। সো আজকের এই মেকআপ লুকটা, পুরো মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি শি গ্ল্যামের কিছু প্রোডাক্টস ইউজ করে। আজকে সব শি গ্ল্যামের ছিল না, but most of them were from She Glam because recently I have got some new products from the brand. আর আমি চিন্তা করলাম যে আমার রিভিউ তোমাদের সাথে একটু শেয়ার করি এবং সাথে এই মেকআপ টিউটোরিয়ালটাও ক্রিয়েট করি। So without further ado, let's get into the video. Hi! So starting with the primer, আমি ইউজ করছি She Glamer Good Grip Hydrating Primer. এটা তো অনেকই ভাইরাল, আর আমার মনে হয় যে ইটস ওয়ার্থ দ্য হাইপ, বিকজ এটা মেকআপকে অনেকক্ষণ ধরে রাখতে হেল্প করে, ফাউন্ডেশন অনেকক্ষণ পর্যন্ত ফেসে থাকে। তার আগে তোমাদেরকে প্যাকেজিংটা দেখিয়ে নেই। দিস ইজ হাউ ইট লুকস লাইক। আমার কাছে প্যাকেজিংটাও অনেক ভালো লেগেছে। ইটস কাইন্ড মিল্ক হাইড্রোগ্রিপ প্রাইমারের যে প্যাকেজিংটা সেই রকম। সো কনসিস্টেন্সিটা হচ্ছে সিলিকন বেসড। লেট মি শো ইউ। এখন আমি একটু কালার কারেকশন করে নিব। বাই দ্য ওয়ে, দিস ইজ নট ফ্রম শি গ্ল্যাম, দিস ইজ ফ্রম অ্যাবসোলুট নিউ ইয়র্ক। আজকের ভিডিওতে সবগুলো প্রোডাক্টস কিন্তু শি গ্ল্যাম থেকে হবে না, বাই দ্য ওয়ে, বিকজ আমার কাছে শি গ্ল্যামের সব কিছু নেই। আই ডোন্ট হ্যাভ দেয়ার ফাউন্ডেশন, আই ডোন্ট হ্যাভ দ্য কম্প্যাক্ট পাউডার, বাট মোস্ট অফ দেম উইল বি ফ্রম শি গ্ল্যাম। সো একটু কালার কারেকশন করে নিচ্ছি। আর অরেঞ্জ কারেক্টার ইউজ করার রুল হচ্ছে খুবই অল্প ইউজ করতে হয়, or else it can make you look like an orange. Does that make sense? No, it doesn't. But yes, অরেঞ্জ কারেক্টার সবসময় অল্প ইউজ করতে হয়। অরেঞ্জ কারেক্টারের সাথে আমি একটু কনসিলার মিক্স করে নিয়েছি, যাতে ফেসটা আর একটু ন্যাচারাল দেখায়। আর এখন আমি কনসিলার আর কারেক্টারটাকে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশনের জন্য ইউজ করব হচ্ছে নার্স, সবসময় নামটা ভুলে যাই, ন্যাচারাল রেডিয়েন্ট লংওয়্যার ফাউন্ডেশন। So this is how it looks like. It's in the shade Punjab. এটা অনেক ভালো ফুল কভারেজ একটা ফাউন্ডেশন। আই এম রিয়েলি সরি, আজকে আমি শি গ্ল্যামের প্রোডাক্টস ইউজ করব বলেছিলাম, বাট আমার কাছে ফাউন্ডেশন নেই, সো নাথিং টু ডু। এনিওয়েজ, সো লেটস ক্যারি অন। এটাকে ভালো মতো ফেসে ব্লেন্ড করব। I'm actually loving the coverage. খুবই ভালো লাগছে কভারেজটা। আমার মনে হয় যে নার্সের এই ফাউন্ডেশনগুলো না অনেক বেশি আন্ডাররেটেড। এনিওয়েজ, আজকে আমি নার্স নিয়ে কথা বলবো না, যেহেতু শি গ্ল্যাম দেখাবো। সো লেটস নট টক অ্যাবাউট নার্স। আচ্ছা, এখন আমি একটু কনসিলার অ্যাপ্লাই করব আন্ডার আইসগুলোকে আর একটু ব্রাইটেন আপ করার জন্য।
সো আমি আজকে পাউডারটা পরে ইউজ করব বিকজ আই হ্যাভ ফিউ আদার ক্রিম প্রোডাক্টস টু ইউজ। সো সেগুলো অ্যাপ্লাই করার পর আমি পাউডার দিয়ে সেগুলোকে সুন্দর মতো সেট করব। আই এম রিয়েলি এক্সাইটেড টু ট্রাই আউট দিস শি গ্ল্যাম স্ন্যাচ অ্যান্ড ডিফাইন স্টিক কন্টুর স্টিক। দিস ইজ হাউ ইট লুকস লাইক। আর এটা শেড হচ্ছে টেরাকোটা। সো এটা যেহেতু কন্টুর স্টিক, আমার মনে হয় যে দিস শেড ইজ গোয়িং টু বি পারফেক্ট ফর মাই স্কিন টোন। তার আগে আমি তোমাদেরকে একটা সোয়াচ দেখিয়ে দিই। This is how the shade looks like. আর এটা অনেক পিগমেন্টেড। সো আই থিঙ্ক যেহেতু আমি সোয়াচ করে বুঝে গেলাম যে এটা ফাউন্ডেশন লিফট আপ করবে না, সো আই এম গোয়িং টু ইউজ দিস ডিরেক্টলি অন মাই ফেস। বাই দ্য ওয়ে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ইউজিং আ কন্টুর স্টিক। কন্টুরিং জিনিসটা যেহেতু খুব একটা করা হয় না আমার, বাট আই এম লাইকিং ইট। It looks absolutely perfect for my skin tone. সো যাদের আমার মতো একটু ইয়েলোইশ আন্ডারটোনের স্কিন, তোমরা এটাকে অবশ্যই লাইক করবে। And it did not lift my foundation. দেখি এটার ব্লেন্ডেবিলিটিটা কেমন। Not bad. স্মেলটা অনেক সুন্দর। আর কন্টুরিংটা তো পুরোপুরি তোমার ফেস শেপের উপর ডিপেন্ড করে, নোজ শেপের উপর ডিপেন্ড করে। আর আমার যে নোজ শেপ, আমার মনে হয় যে টিপটাতে আমার একটু বেশি কন্ট্রোল প্রোডাক্ট দরকার হয়, উপরের দিকে I don't need it. ব্লেন্ডেবিলিটিটাও খুব ভালো, আমার খুবই ভালো লাগছে। Yeah, so far I like it. She Glamour আরেকটা প্রোডাক্ট ইউজ করব বিফোর ইউজিং দ্য পাউডার। আই মিন কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার ফেসটাকে সেট করার আগে আমি আরেকটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে চিকি কালার জ্যাম। এটা হচ্ছে একটা ব্লাশ, যেটাকে তোমরা একটা লিপ কালার হিসাবেও ইউজ করতে পারো, মৌজি একটা টেক্সচার আসবে। সো বিফোর আই ইউজ আ কম্প্যাক্ট পাউডার, যেহেতু এটাও ক্রিম প্রোডাক্টই বলা যায় এটাকে, তো নর্মালি এই ধরনের প্রোডাক্ট যখন আমরা ইউজ করব, দিস ইজ হাউ দ্য কনসিস্টেন্সি লুকস লাইক, মৌজি একটা টেক্সচার। আর তোমরা কন্টেইনার দেখেই বুঝতে পারছো একদম ব্র্যান্ড নিউ, ফার্স্ট টাইম আমি ইউজ করছি আজকে অন ক্যামেরা। সো এটার ইউজ করার টেকনিকটা হচ্ছে, আমি ফার্স্টে হাতের পিছনে নিব। লুক এট দ্য কালার, খুব সুন্দর পিচি একটা কালার। ফার্স্টে হাতের পিছনে নিয়ে এটাকে সুন্দর মতো ব্লেন্ড করবো। তুমি যদি ডিরেক্টলি কন্টেইনার থেকে নিয়ে অ্যাপ্লাই করো, ইটস গোয়িং টু গিভ ইউ আ হার্ড টাইম। একটা টাইমে মনে হবে যে মেকআপটাই উঠিয়ে ফেলি। সো ডোন্ট ডু দ্যাট। ফার্স্টে নিয়ে তারপরে আমি চিক্সে অ্যাপ্লাই করবো। আর এটা কিন্তু অনেক পিগমেন্টেড, সো আই হোপ আই জাস্ট ডোন্ট মেস ইট। দেখতেই পাচ্ছ অনেক পিগমেন্টেড, বাট নো ওয়ারিজ, এটাকে আমরা ব্লেন্ড করে ফেলবো পাউডার দিয়ে। So far I'm liking it. Everyday user জন্য this is a perfect shade. It's just that you have to use the proper technique to use this kind of blush. আমার একটা ভুল হয়ে গিয়েছে, আমি কনসিলারটা আগে অ্যাপ্লাই করে ফেলেছি, বাট when you are using it, তোমরা কিন্তু অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবে
যে কনসিলারটা পরে অ্যাপ্লাই করতে হবে, বাট আমার মনে হয় না খুব একটা প্রবলেম হচ্ছে আমার। আমি আরেকটা জিনিস ইউজ করবো শি গ্ল্যামের, সেটা হচ্ছে একটা লিকুইড হাইলাইটার। সো যেহেতু লিকুইড হাইলাইটার, সেটাও আমার পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করার আগে অ্যাপ্লাই করতে হবে। This is the signature packaging of She Glam, as you can see. আর এটার শেড হচ্ছে টি কেক, অনেক সুন্দর একটা শ্যাম্পেইনি শেড। তোমাদেরকে আমি জাস্ট একটু সোয়াচ করে দেখাই। This is how it looks like. দেখি এটাকে চিক্সে অ্যাপ্লাই করার পর কি অবস্থা হয়। This is very pigmented. সো আমার মনে হয় না খুব একটা প্রোডাক্টের দরকার আছে। আর হাইলাইটার আমি সবসময় অল্পই অ্যাপ্লাই করতে পছন্দ করি, নট টু মাচ। Too much of it can make you look, I don't know what, but ভালো দেখায় না। এটাকে এখন আমি ব্লেন্ড করব। ব্লেন্ডেবিলিটিটাও খুব ভালো, খুব সুন্দর মতো ব্লেন্ড হয়ে যাচ্ছে। This looks quite blinding, but দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না, ন্যাচারাল মনে হচ্ছে অনেক। এখন আমি সব কিছুকে সেট করব একটা সেটিং স্প্রে দিয়ে। আফটার দ্যাট আই উইল বি গোয়িং ইন উইথ আ কম্প্যাক্ট পাউডার বেশি অ্যাপ্লাই করব না, অল্পই করব। তারপরে আমি চলে যাব আই মেকআপে। Actually liking the base, তাই না? আমার কাছে খুব ভালো লাগছে বেস মেকআপটা আজকে। নর্মালি আমি নিজের এত প্রশংসা করি না, বাট আজকের বেস মেকআপটা না, আই এম রিয়েলি লাইকিং ইট। ফার্স্ট একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে আন্ডার আইজে অ্যাপ্লাই করব, which is going to be my shadow shield. পাউডার দিয়ে ফুল বেসটাকে সেট করার পর এখন আমি আই মেকআপ করব। আই মেকআপের জন্য ইউজ করব মরফির এই প্যালেটটা, মরফি 35F প্যালেট। তোমাদেরকে আগে প্যালেটটা দেখিয়ে নিই। অনেক সুন্দর সুন্দর শিমারি শেডস আছে এই প্যালেটে। আই গট দিস রিয়েলি লং টাইম ব্যাক, বাট এটা দিয়ে আমার এতটা মেকআপ কখনো করা হয় নাই। সো আই থট অফ ইউজিং দিস প্যালেট টুডে। ডু ইউ সি, they have got beautiful range of shimmery shades. সো ফার্স্টে আজকের, বাই দ্য ওয়ে, আজকের আই মেকআপটা খুব সিম্পল হবে। যেহেতু অনেকদিন পর আমি একটা মেকআপ টিউটোরিয়াল ফিল্ম করছি, আমি চিন্তা করলাম যে সামথিং সিম্পল করা যায়। সো প্রথমে আমি এখান থেকে এই শেডটা ইউজ করব, এই শেডটা, আর এইটা এই ক্রিজে অ্যাপ্লাই করব। সেম প্যালেট থেকে একটা ব্ল্যাক শেড নিয়ে আমি অল্প একটু ইন্টেন্সিফাই করে আমি এই শেডটা আরেকবার নিব, নিয়ে আমি আমার ক্রিজ আর ক্রিজে অ্যাপ্লাই করব, ট্রানজিশন শেড হিসাবেও ইউজ করব, which means I'm just going to blend it all over again.
এখন আমি এই শেডটা নিব, which looks like a pearl kind of a color, আর এটা আমি আমার লিডে অ্যাপ্লাই করব। সিম্পল না? ভেরি সিম্পল, এমন ডিফিকাল্ট কিছুই না, আহামরি কিছুই না, এটা সবাই করতে পারবে। বাট ইয়েস, ব্লেন্ডিংটা ভালো হতে হবে। যে কোনো মেকআপ লুকের ক্ষেত্রেই ব্লেন্ডিংটা ভালো হতে হয়, না হলে কিন্তু মেকআপ ভালো দেখায় না। এখন আমি একটা ওভারঅল ব্লেন্ডিং দিব, যেটা আমি সবসময় করি। কোনো হার্শ এজেস থাকলে আমি সেটাকে সুন্দর মতো ব্লেন্ড করে দিই। এরপর আমি আইলাইনার অ্যাপ্লাই করব, একটু কাজল অ্যাপ্লাই করব, অ্যান্ড আই উইল বি রাইট ব্যাক। সো আমি ল্যাশেস অ্যাপ্লাই করে চলে এসেছি। এখন আমি ব্রোঞ্জার অ্যাপ্লাই করব। আমার মনে হয় যে আর একটু ডাইমেনশন দেওয়া দরকার আমার ফেসটাকে, বিকজ একটু ফ্ল্যাট মনে হচ্ছে দেখতে। সো ব্রোঞ্জার জন্য ইউজ করব নোটের এই ব্রোঞ্জারটা। এটার শেড হচ্ছে 30। Where is my bronzing brush? Here it is. So এটাকে লিপস্টিকের জন্য আমার কাছে শিগ্লামের যে শেডটা আছে সেটা আমার মনে হয় না মেকআপ লুকের সাথে খুব একটা ভালো লাগবে, বিকজ সেটা হচ্ছে রেড কালারের একটা শেড। আমার মনে হয় যে এই মেকআপ লুকের জন্য নিউড কালার খুব সুন্দর মতো কমপ্লিমেন্ট করবে। সো আই হ্যাভ আ ভেরি বিউটিফুল মভি নিউড শেড উইথ মি। এটার শেড হচ্ছে বাই দ্য ওয়ে, এটা হচ্ছে ম্যাকের ম্যাক্সিমাল ম্যাট লিপস্টিক, নতুন যে ম্যাট লিপস্টিকগুলো এসেছে, অ্যান্ড দিস ইজ ইন দ্য শেড সোর। I'm loving the lip color. So this is the finished makeup look, and I really hope that you guys like it. Jodi bhalo lege thake, do not forget to give it a thumbs up and subscribe to my channel. I will see you guys in my next video. Till then.